আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম পে স্কেল সহ 10 দফা সরকারি কর্মচারীদের সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম পে স্কেল সহ 10 দফা সরকারি কর্মচারীদের নবম পে স্কেল দেওয়া ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি বা চসক। শনিবার 11 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম আব্দুল আজিজের গড়া দেশের নিম্ন আয়ের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত 10 দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। তাদের দাবিগুলো হলো: নাম্বার 1, নবম জাতীয় বেতন কমিশন গঠন করে 1.5% হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা নির্ধারণ করতে হবে। 2 নম্বর, আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পে নিয়োগকৃত সকল জনবল রাজস্ব খাতে হস্তান্তর। নাম্বার 3, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা দিতে হবে। নাম্বার 4, বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, যাতায়াত ভাতা 1,000 টাকা 1,500 টাকা, টিফিন ভাতা 1,000 টাকা এবং ধোলাই ভাতা 1,000 টাকা নির্ধারণ করতে হবে। নাম্বার 5, পুলিশের মতো রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সঙ্গে দিতে হবে। নাম্বার 6, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল কর্মচারীদের 50% পদোন্নতি দিতে হবে। নাম্বার 7, নিয়োগের ক্ষেত্রে রেল অধিদপ্তরের মতো 40% পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে। নাম্বার 8, শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্র্যাচুইটি হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। নাম্বার 9, সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ দিতে হবে। নাম্বার 10, সরকারি সকল প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ নিজামুদ্দিন পাটোয়ারি, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব ওহিদুর রহমান, কার্যকরী সভাপতি মনির আহমেদ, সহসভাপতি মোহাম্মদ রমিজ, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল লিটন, প্রচার সম্পাদক সেলিম শেখ ও সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।